জাকাত হিসাবে আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমার মেয়ে বাসা থেকে 5 মাইল দূরে এক মাদ্রাসায় পড়ে, প্রতিদিন একাই যাতায়াত করে। আমি ব্যবসার কাজে ব্যস্ত থাকি আর নিয়ে যাওয়ার মতো অন্য কেউ নেই। এতটুকু দূরে কোনো মাহরাম ছাড়া মেয়েরা যাতায়াত করতে পারবে কিনা? উত্তর হলো যে 5 মাইল যেহেতু সফরের দূরত্ব নয়, অতএব শরীর দৃষ্টিকোণ থেকে এতটুকু দূরত্ব মেয়েরা একাকী যাতায়াত করতে পারবে এবং এখানে মাহরাম থাকা আবশ্যক নয়। সফরের দূরত্ব যদি হয়, ধরুন 75 কিলোমিটার দূরে যাবে মেয়ে, তাহলে সেক্ষেত্রে তার সাথে একজন মাহরাম অবশ্যই থাকতে হবে। ভাই, বাবা, মামা, চাচা, দাদা, নানা, যারা তাদের মাহরাম, এরকম কোনো একজন পুরুষ থাকতে হবে সাথে, এবং এটা তার বডিগার্ডের মতো, তার নিরাপত্তার প্রয়োজনে, তার কোনো অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি যেন না হয়। মুসলিম নারী অনেক তার মর্যাদা অনেক বেশি আল্লাহর কাছে এবং ইসলামের দৃষ্টিতে, অতএব সেজন্য একজন মাহরাম সাথে থাকার নির্দেশ ইসলাম করেছে। কিন্তু 5 মাইল দূরত্ব এটা যেহেতু কোনো সফরের দূরত্ব নয়, অতএব এখানে একাকী যাতায়াত করতে পারে, মৌলিকভাবে এটি জায়েজ আছে। তবে নিরাপত্তার ঝুঁকি, আজকাল যে ফিতনা সংকুল সময়, এই সময়টাতে ব্যবসা বাণিজ্য বা অন্য ব্যস্ততার অজুহাতে মেয়েকে প্রতিদিন এরকম 5 কিলোমিটারের মতো দূরত্ব একাকী আসা যাওয়া করতে দেওয়ার চাইতে তার সাথে একজন গার্ডিয়ান, একজন অভিভাবক বা কেউ না কেউ সাথে থাকা, এটা উচিত এবং তার নিরাপত্তার জন্য অধিকতর কল্যাণকর। এরপরে মেহরিমা ওমাইরা, আপনি লিখেছেন আইডি থেকে, আমার বাবা নেশা করেন, খারাপ কাজে লিপ্ত থাকেন, এসব কারণে তার সাথে ইচ্ছায় বা অনিচ্ছায় খারাপ আচরণ করতে হয়। তার কোনো খারাপ কাজের জন্য যদি আমার খারাপ আচরণ করতে হয়, তাহলেও কি আমার গুনাহ হবে? বোন মেহরিমা, আপনার প্রশ্ন উত্তর হলো যে বাবা যদি খারাপ কাজও করেন, আপনি সন্তান হিসেবে তার সাথে খারাপ আচরণ করতে পারেন না। আপনার ইচ্ছার বাইরে যদি এরকম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি তওবা করবেন এবং পরবর্তীর জন্য সাবধান হবেন যে সন্তান হিসেবে আপনি বাবার সাথে খারাপ আচরণ করতে পারেন না। তবে আপনি এই সমস্ত খারাপ আচরণ ছাড়া তাকে যদি এই সমস্ত কাজ থেকে বিরত রাখতে পারেন, সেটা নিজে বুঝিয়ে হোক, অন্য কারোর মাধ্যমে হোক, সেটা ডেফিনেটলি আপনার করা উচিত। কিন্তু আচরণ খারাপ করবার সুযোগ নেই, কারণ তিনি দিন শেষে আপনার বাবা এবং তার দায় তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন তার অপরাধের জন্য এবং জবাবদিহি করবেন, কিন্তু আপনি চেষ্টাটা করবেন, জাস্ট এটুকু। এরপরে ইনোসেন্ট নীরব, আপনি আইডি থেকে লিখেছেন, আমি হস্তমৈথুন ছাড়তে পারছি না, টাচ ফোন ছেড়ে বাটন ফোন চালাচ্ছি, তবুও ছাড়তে পারছি না। মনে নারীদের ছবি ভেসে উঠে, আমাকে পরামর্শ উপদেশ দিন। প্রথম কথা হলো যে এই জাতীয় পরিস্থিতিতে নিজেকে বাঁচাবার জন্য, বিশেষ করে এই বদভ্যাস থেকে রক্ষা পাওয়ার জন্য, আমাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো এমন পরিবেশে চলে যাওয়া উচিত যেখানে আসলে নিঃসঙ্গতার স্কোপ থাকে না, অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয়, নির্জনতার স্কোপ খুব বেশি থাকে না। অতএব নিজে এই গুনাহ থেকে বাঁচার এক্সারসাইজটা সেখানে খুব ভালোভাবে হয়ে যায়। তো এরকম পরিবেশ বা এরকম পরিস্থিতিতে আপনি চেষ্টা করতে পারেন চলে যাওয়ার, তাহলে ইনশাআল্লাহ হয়তো আপনার এই গুনাহ থেকে বাঁচাটা সহজ হবে। এর বাইরে যদি অবিবাহিত হয়ে থাকেন, তারা দ্রুততার সাথে বিয়ে করা ফেলা উচিত, ইনশাআল্লাহ বিদিল্লাহ সেটিও আপনাকে এই পদভ্যাস ছাড়তে সহায়ক ভূমিকা রাখবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান আমরা ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ, আমাদের সঙ্গেই থাকবেন। ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না, পরিবার না এগোলে সমাজ এগোবে না, সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে। তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আস সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে। এই প্রকল্পের আওতায় শুধু 2024 সালেই 2052 জনকে 30,000 টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে। 2025 সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে 50,000 থেকে 3 লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। অসহায় এই সব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও অংশীদার হন। ব্যক্তি স্বাবলম্বী না হলে। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শরীর সমাধান অনুষ্ঠানে। আপনারা দেখছেন আস সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীর সমাধানের 279তম পর্ব। বিরতির আগে আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্ন উত্তর আপনাদের দিয়েছি। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি যে প্রশ্ন সেটি লিখেছেন হাসান বিশ্বাস। আপনি লিখেছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদের কাজ হলো ডক্টরকে প্রোডাক্ট সম্পর্কে অবগত করা, ফার্মেসি থেকে অর্ডার সংগ্রহ করা, এর পাশাপাশি কোম্পানি থেকে ডক্টরদের কাছে গিফট পৌঁছে দেওয়া। রিপ্রেজেন্টেটিভ
ডাক্তারের সাথে বেশিরভাগ সময় ডিল করে না, এই জব হালাল হবে কিনা? উত্তর হলো, মৌলিকভাবে তো এই রিপ্রেজেন্টেটিভ হওয়া কোনো হারাম কাজ নয়, কিন্তু ওষুধ কোম্পানি থেকে ডাক্তারদের জন্য তথাকথিত গিফট হিসাবে যে উৎকোচ দেওয়া হয়, গিফট নামে যে উৎকোচ দেওয়া হয়, সেটি কিন্তু দেওয়া জায়েজ নয়। অতএব আপনি সেটি আদান প্রদানের কাজে যেন আপনাকে লিপ্ত হতে না হয়, সেই বিষয়টিকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করে যদি এই জব করতে পারেন, মৌলিকভাবে এটা কোনো নাজায়েজ জব নয়। কিন্তু যদি উৎকোচ দেয়া নেওয়ার কাজটা আপনাকে করতে হয়, তাহলে সেই কাজটি অবশ্যই নাজায়েজ হবে এবং যার কারণে এই জবটি আপনার জন্য নাজায়েজ হতে পারে। কিন্তু ওইটিকে, অর্থাৎ সেই গুনাহের বিষয়টিকে এড়িয়ে যদি আপনি মৌলিকভাবে এখানে জব করতে পারেন, সেটা অবশ্যই জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, আইয়ামে বীজের রোজার ফজিলত জানতে চাই। আইয়ামে বীজ বলা হয় চাঁদের 13, 14 এবং 15 তারিখের এই দিনগুলোকে। এই দিনগুলোতে প্রত্যেক মাসের এই দিনগুলোতে রোজা রাখা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ গুরুত্বের সাথে এই দিনগুলো রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বিভিন্ন সাহাবীকে তিনি ওসিয়ত করেছেন রীতিমতো এই দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে। সহিহ বুখারীতে একটা হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক মাসে 3টা রোজা তোমার প্রত্যেক এর কারণে তুমি যে সওয়াব পাবে, এর কারণে আল্লাহ তাআলা তোমাকে প্রত্যেক সওয়াবকে 10 গুণ বাড়িয়ে দিবেন এবং এই দিনগুলো রোজা রাখা আর সারা বছর রোজা রাখা সমান। অর্থাৎ প্রতি মাসে 3 দিন করে রোজা রাখলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সারা মাস রোজা রাখার সওয়াব হবে। এভাবে 3 দিন করে নিয়মিত রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। তিরমিজিতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আবু যর ইযা সুমতা মিনাশ শাহরি সালাসা আইয়াম ফাসুম সালাসা আশারা ওয়া 14 ওয়া 15। আবু যর গিফারিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি 3 দিন যখন মাসে রোজা রাখতে যাবে তখন 13, 14, 15 রাখবে এবং তিনি ওসিয়ত করেছেন। এজন্য এই দিনগুলোতে রোজা রাখা জরুরি। এছাড়া রুকিয়া বিশেষজ্ঞগণ তারা বলেন যে সেহের, ব্ল্যাক ম্যাজিক আজকাল ঘরে ঘরে মানুষ এটা দ্বারা আক্রান্ত, এটা থেকে আত্মরক্ষার জন্য আইয়ামে বীজ রোজার বিশেষ উপকারিতা রয়েছে, এর বিশেষ সুফল আছে। এই জন্য চাঁদের 13, 14, 15 এই দিনগুলোতে আমাদের রোজা রাখতে সচেষ্ট হওয়া উচিত। স্বাস্থ্যের জন্য এটা ভালো মাঝে মাঝে রোজা রাখাটা। অতএব সেই দিক থেকে আইয়ামে বীজ রোজা রাখার অভ্যাস আমাদের করতে হবে। সাবিদ ইবনে ইসলাম আপনি লিখেছেন, যদি কেউ একাধিক মানুষের নামে মিথ্যা অপবাদ দেয় কিন্তু পরে সবার নাম মনে না থাকে বা খুঁজে পাওয়া না যায়, তাহলে কিভাবে সে দায়মুক্ত হবে? প্লিজ উত্তর দিবেন। ভাই সাবিদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে সে সাধারণ এবং স্বাভাবিকভাবে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে এবং সে তওবা ইস্তেগফার যেন তওবা ইস্তেগফারের শর্ত পূরণ করে, অর্থাৎ নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হবে, অনুতপ্ত হবে এবং ভবিষ্যতে না করার পরে সংকল্প করবে, গুনাহ থেকে সরে আসবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। এই শর্তগুলো পূরণ করে সে তওবা করলে আশা করা যায় আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। এবং যাদের কাছে তিনি মিথ্যা অপবাদ দিয়েছেন, যাদের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছেন, তাদেরকে জানানো সম্ভব হলে জানাবে। যদি কোনোভাবে সম্ভব না হয় বা যাদের ব্যাপারে খবর নেওয়া বা তাদের সন্ধান পাওয়া না যাবে, তাদের তরফ থেকে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে যে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন, বা আল্লাহ তাআলার তরফ থেকে সাদাকা করবে, অর্থাৎ নিজের সাধ্যের যেটুকু আছে সেটুকু তিনি করবেন। আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, কারণ আল্লাহ তাআলা সাধ্যের বাইরে মানুষকে কোনো কিছু চাপিয়ে দেন না। তবে বান্দার হক সংশ্লিষ্ট বিষয়গুলো খুবই জটিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত আসার আগেই কারো যদি কোনো হক থাকে সেটা আদায় করে ফেলার জন্য, কোনো কারণে কারোর ব্যাপারে এরকম কোনো অন্যায় হয়ে থাকলে বিলম্ব না করে দ্রুততার সাথে সেটি মিটমাট করে নেওয়া উচিত। এরপরে প্রশ্ন হলো, আমার হরমোনজনিত সমস্যা থাকার কারণে আমাকে এক্সারসাইজ করতে হয়, কিন্তু ওজন কম থাকায় সব ব্যায়াম করা যায় না, তাই ডাক্তার ইয়োগা করতে বলেছেন। যদি আমি শুধু শারীরিক ব্যায়াম হিসেবে কোনো ধর্মীয় ধ্যান বা বিশ্বাস ছাড়া বাসার পর্দার মধ্যে ইয়োগা করি, তাহলে এটা জায়েজ হবে কিনা? এর উত্তর হলো যে ইয়োগা হিন্দু এবং বৌদ্ধ ধর্মের অনেক ভ্রান্ত এবং কুফরি বিশ্বাস সম্বলিত একটি এক্সারসাইজ বা একটি ক্রিয়া, যে ক্রিয়াকলাপের মধ্য দিয়ে ইচ্ছা হোক অনিচ্ছা হোক এই ধর্মগুলোর রিচুয়াল প্রবেশ করে বা রিচুয়ালের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের ইমানের দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। ধর্মীয় বিশ্বাস বাদ দিয়ে শুধু ইয়োগার যে এক্সারসাইজের আইটেমটা, জাস্ট বডির এক্সারসাইজ, সে অংশটা যদি আপনি শুধুমাত্র করেন তাহলে সেটি আপনি করতে পারেন। কিন্তু এর বাহিরে সেখানে যে আপনার মানে বিশ্বাসের যে জায়গাগুলো, এটা করলে ওইটা হয়, ওইটা করলে এটা হয়, এবং বিশেষ করে যে প্রসেসটা হুবহু তারা বলে থাকে, সেটার সাথে আসলে হিন্দু ধর্মের এবং শিরকের একটা যোগসূত্র আছে এবং ধর্মীয় বিশ্বাস এবং
রিচুয়ালের সম্পর্ক আছে, সেই জায়গা থেকে এটা জায়েজ নয়। আর শুধুমাত্র আপনি বডির যে এক্সারসাইজের অংশটুকু সেটুকু যদি আপনি বডির সুস্থতার জন্য, শরীরের সুস্থতার জন্য করতে চান, সেটারও বিকল্প থাকলে অ্যাভয়েড করে বিকল্পটাই গ্রহণ করা উচিত। বিকল্প একান্ত না থাকলে শর্ত সাপেক্ষে এটি জায়েজ হতে পারে। প্রথমত কোনো মন্ত্র ইত্যাদি না পড়া, তারপরে যে সমস্ত বিশ্বাসগত ইস্যু আছে সেগুলো থেকে দূরে আসা, শুধুই শারীরিক বা ফিজিক্যাল এক্সারসাইজের আপনার জায়গায় থাকা, যোগার জন্য বিশেষ পোশাক পরার নির্দেশনা থাকলে সেটা না করা, সূর্য ওঠার সময় সূর্যের দিকে ফিরে করার যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই অ্যাভয়েড করা, কারণ এগুলোর সাথে পুজো এবং শিরকের সম্পর্ক আছে, শয়তানের সাথে কানেক্টেড হওয়ার একটা ব্যাপার আছে। ইয়োগার আরও যে সমস্ত করণীয় কাজগুলো আছে যেগুলো আসলে সরাসরি আপনার ব্যায়ামের সাথে সম্পৃক্ত নয়, সেগুলো না করা, এমন কোনো কাজ যেগুলো সাধারণত হিন্দু এবং বৌদ্ধরা করে না, সেরকম কাজগুলো শুধুমাত্র করা যেতে পারে। তারপরও এটার বিকল্প থাকলে সেটা করা উচিত, কারণ এখানে সূক্ষ্মভাবে মানুষ শয়তানের সহযোগিতার নেওয়া বা শিরকের বা মুশরিকদের রিচুয়ালের সাথে জড়িত হওয়ার একটা বিষয় চলে আসে। তো ইমানদার নিজের ইমানকে সেভ করার জন্য সবসময় সেফ সাইডে থাকবে, সেই জায়গা থেকে বিকল্প গ্রহণ করতে পারে, সেটি ভালো। এরপরে প্রশ্ন হলো, সিজদা অবস্থায় ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ কি ভেঙে যাবে? উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে 7টি অঙ্গের উপর সিজদা করতে আদেশ করা হয়েছে। অতএব নাক, কপাল এবং 2 হাত, 2 হাঁটু এবং 2 পায়ের পাতা বা 2 পায়ের আঙ্গুল, এই 7টি অঙ্গকে ফ্লোরের সাথে মিশিয়ে সিজদা করতে হবে। এখন যদি কেউ এর মধ্যে কোনো একটি অঙ্গ ফ্লোরে টাচ না করেন তাহলে তার নামাজ হবে না। আর যদি টাচ হয়েছে এক মুহূর্তের জন্য আবার একটু উঠে গেছে তাহলে এটা মাকরু হবে, কিন্তু নামাজটা হয়ে যাবে। অতএব পুরো সিজদা জুড়ে যদি আপনার ফ্লোর থেকে পা উঠে যায় বা উঠা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হবে না, বা ওয়াজিব তরককারী হবেন, সেক্ষেত্রে আপনাকে সিজদা সাহু দিতে হবে, অথবা যদি নামাজের পরে এটি জানতে পারেন তাহলে সে নামাজ পুনরায় আদায় করতে হবে। অবশ্য কোনো ওজোর কারণে এরকম হয়েছে যে আপনি পাও রাখার কোনো স্কোপ নাই, সেটা ভিন্ন কথা, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কোনো গুনাহ হবে না এবং সিজদা সাহু দিতে হবে না। তামিম খান লিখেছেন, ইসলামিক ভিডিওতে সফট মিউজিক ব্যবহারের বিধান জানতে চাই। সফট মিউজিক আর হার্ড মিউজিক, দুটো মিউজিকই মিউজিক এবং মিউজিক হারাম, এবং মিউজিকের মাধ্যমে মানুষ শয়তানের সাথে নিজের অজান্তে কানেক্টেড হয়ে যায়, আল্লাহর সাথে তার সম্পর্ক দুর্বল হয়ে যায়, স্পিরিচুয়ালি সে উইক হয়ে পড়ে, ইবাদতের এবং কোরআন হাদিসের যে সমস্ত সুফলগুলো তার পাওয়ার কথা সেগুলো পায় না, ইবাদতের স্বাদ তৃপ্তি পায় না। এজন্য সফট যে মিউজিক ইসলামিক নাশিদে বা ইসলামিক বক্তব্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আজকাল ইউজ করা হয়, সেটাও আমাদের অ্যাভয়েড করা উচিত এবং সে ধরনের বক্তব্য বা সে ধরনের আপনার কন্টেন্ট শোনা থেকে আমাদের বিরত থাকা উচিত। মিউজিক যুক্ত করা সর্বাবস্থাতেই নাজায়েজ এবং গুনাহের বিষয়। অতএব এটা কোনো অবস্থাতে করা জায়েজ নয়। তবে হ্যাঁ, মানুষের যে সমস্ত আওয়াজকে ইকোসিস্টেমের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে যুক্ত করা হয় সেটা কিন্তু না জায়েজ না, যদি সেটা মিউজিকের মতোই হয় এবং মিউজিকের পুরো পারপাস হুবহু সার্ভ করে এবং মানুষের মধ্যে মিউজিকের ফলে যে একটা অবস্থা তৈরি হয় সেরকম অবস্থা হয়, তাহলে সেক্ষেত্রে সে ন্যাচারাল আওয়াজও বা সেই মুখ দিয়ে তৈরি করা আওয়াজও অ্যাভয়েড করা উচিত। বাকি এমনিতে সাধারণত মুখ দিয়ে কোনো আওয়াজ তৈরি করে সেটা ইকোসিস্টেমের মধ্যে ব্যাকগ্রাউন্ড যুক্ত করলে সেটি মৌলিকভাবে না জায়েজ নয়। আলী আজগর, আপনি